হ্যালো সবাইকে। আজ আবারও ছোটখাটো একটা ব্লগ শেয়ার করবার জন্য চলে এসেছি। তার সাথে আমার ইনবক্সে প্রচুর কোয়েরি এসেছে, "দিদিভাই ফেসবুক থেকে কি সত্যি, সত্যি আর্নিং বন্ধ হয়ে যাচ্ছে? এই ব্যাপারে যদি কিছু একটু বলো।" তো তোমাদের সব প্রশ্নের উত্তর তো দেবই, তার সাথে আমার ব্যস্ততম একটা দুপুরের গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার কাজগুলো সারি, তার সাথে, সাথে চলো তোমাদের কয়েকটা প্রশ্নেরও উত্তর দিয়ে দিই। জানো তো ফেসবুক থেকে আর্নিং কমে গেছে দেখে আমারও বেশ খানিকটা মন খারাপ ছিল। তবে পরে আমি ভেবে দেখলাম আমি যখন প্রথম ভিডিও দেওয়া শুরু করেছি সেটা কিন্তু আর্নিং এর উদ্দেশ্যে করিনি। শুধুমাত্রই আমার প্যাশনটাকে ফলো করার জন্যই করেছিলাম। তাই ভাবলাম চলো ঠিক আছে, নিজের প্যাশনটাকে তো আমি ফলো করতে পারছি, এর থেকে বেটার আর কিছুই হতে পারে না। তার উপরে এক্সট্রা পাওনা হলো তোমাদের ভালোবাসা। আমার হেয়ারস্টাইল ভিডিওগুলো ইভেন আমার যেকোনো ছোটখাটো ভিডিওতে তোমরা এত পরিমাণ ভালোবাসা দাও, সত্যিই আমি আপ্লুত। দেখো টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু সারা জীবন যেটা থেকে যাবে সেটা হলো ভালোবাসা। তো আমার স্কিন কেয়ার রুটিন তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে চলো ঘরের আরো কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো গুছিয়ে নিয়ে তাতে স্কুলে যাব, ওর ছুটির সময় হয়ে এসেছে। স্কুলে যাওয়ার আগে আমাকে না আরো একটা কাজ সারতে হবে, যেহেতু শুট রয়েছে। কি শাড়ি পরে শুট করব এটা ভাবতেই আমার দিন চলে গেল। আর এই রুমটাতে না কুট্টুস ছিল। ওরা কোচবিহার চলে যাওয়ার পর থেকে রুমটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগে। রুমটাতে ঢোকা মাত্রই ওর জিনিসগুলো দেখলে না প্রচন্ড মন খারাপ হয়ে যায়। তো যাই হোক চলে গেলাম আমার ওয়ার্ড্রোবের সামনে। এখানে গিয়ে তো আমার মাথা আরোই ব্ল্যাঙ্ক হয়ে যায় যে কি শাড়ি পরে আজকে আমি শুট করব। তো দুটো শাড়ি চুজ করেছিলাম, দেখা যাক কোনটা পরে আজকে শুট করি। তো শাড়ি দুটো বের করে রেখে এইবারে চলো যাই স্কুলের দিকে। তার সাথে সাথে বাকি তোমাদের কথাগুলোও শেয়ার করে নিই। জানো তো বিগত কয়েকদিনে ফেসবুক স্ক্রল করে যা বুঝলাম, এক শ্রেণীর মানুষ এই আর্নিং বন্ধ হয়ে যাওয়ার জন্য ভীষণ খুশি হয়েছে। আর আরেক শ্রেণীর মানুষ যাদের ফেসবুকের আর্নিং দিয়ে মোটামুটি সংসার চলতো, তাদের কিন্তু প্রচুর করুণ অবস্থা। তো ফেসবুকের আর্নিং বন্ধ হয়ে গেছে শুনে যারা ভীষণভাবে খুশি হয়েছিল, তাদের জন্য কিন্তু আমার কাছে একটা ব্যাড নিউজ রয়েছে। ফেসবুকের আর্নিং কিন্তু বন্ধ হয়নি, তবে রেভিনিউ যেই পরিমাণ দেওয়া হতো আগে সেটার পরিমাণ অনেকখানি কমে গেছে। আমি নিজের কয়েকটা ভিডিও দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি। আগে একটা ভিডিও 1 মিলিয়নের উপর ভিউজ গেলে আমাকে $50 বা $60 দেওয়া হতো বা এর বেশিও দেওয়া হতো। কিন্তু এখন সেই ভিডিও যদি 1 থেকে 2 মিলিয়ন ভিউজও যায়, আমাকে রেভিনিউ দেওয়া হয় $5 থেকে $6 মতো। তাহলে বুঝতেই পারছো কতখানি আর্নিং কমে গেছে। আর এটা কিন্তু আমি রিলের কথা বলছিলাম। এইবারে চলে আসছি ইনস্ট্রিম অ্যাড মানে লং ভিডিও এবং যেটা হচ্ছে বোনাস, যেটা ছবি থেকে পাওয়া যায় সেটার ক্ষেত্রে। বোনাস কিন্তু এখন প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে। মানে তোমরা যখনই ছবি আপলোড করবে দেখবে প্রচুর পরিমাণে, যাদের বোনাস অপশন রয়েছে, প্রচুর পরিমাণে বোনাস আসছে। তো বেশি, বেশি করে ছবি আপলোড করো, বেশি করে সবাই বন্ধুদেরকে বলো লাইক, কমেন্ট, শেয়ার করতে। আর এছাড়া যেটা ইনস্ট্রিম অ্যাড রয়েছে সেটারও পে আউট কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। তবে রিলসের তুলনায় বেশ ভালোই দেওয়া হচ্ছে। আগে যেমন দেওয়া হতো মোটামুটি সেরকমই দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে এটা দাঁড়ালো যে আগে যেখানে মান্থলি আমরা $500-600 আর্ন করতে কোনো ব্যাপারই ছিল না। এখন মান্থলি $100 আর্ন করতে মানে ভীষণ প্রচুর পরিমাণে খাটতে হবে আর প্রচুর কষ্ট করতে হবে। তো যাই হোক মোটামুটি যতটা আমার জানা ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইবারে চলো একটা ভাইরাল প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি, যেটার শ্যুট আমাকে করতে হবে। তো শ্যুট তো আমার করা হয়ে গেছে, এটা আমি ইউজও করে দেখেছি। দারুণ একটা প্রোডাক্ট। যাদের আমার মতো একটু পা ফাটার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা হেল্পফুল প্রোডাক্ট। বাজার চলতে যে ক্রিমগুলো রয়েছে সেগুলো তো মোটামুটি ইউজ করে হাঁপিয়েই গেছিলাম, কোনো কাজ হয় না। কিন্তু এইটা ইউজ করে মানে ফার্স্ট টাইম ইউজ করে আমি অনেকটা ডিফারেন্স বুঝেছি। যেগুলো ডেড স্কিন ছিল সেগুলো প্রায় উঠে গেছে। সব মিলিয়ে দারুণ একটা প্রোডাক্ট। তো এবারে চলো আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। পরের দিনই যেহেতু তাদের জন্মদিন ছিল, তাই সোনাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে কিছু গিফট বানাচ্ছিল। আর বাড়িতে যখনই কারো জন্মদিন থাকবে ও নিজে হাতে এরকম ছোটখাটো গিফট বানায়, সে আমার হোক কিংবা ওর বাবার হোক। এখানে ও কয়েকটা চকলেট বানিয়েছে, মানে র‍্যাপ করেছে, ভেতরে চকলেট রয়েছে, তার উপরে রেড কালারের কাগজ দিয়ে র‍্যাপ করে একটু শেপ বানিয়ে দিয়েছে আর এই বক্সটা বানিয়েছে। সাথে আরো কিছু বানাচ্ছিল, যখন জিজ্ঞেস করেছি বলল হোয়াইট কালারের পেপার এবং রেড কালারের পেপার দিয়ে একটা বুকে টাইপ বানাবে। তো দেখা যাক, সেটা এখনো রেডি হয়নি, রেডি হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তার সাথে আমি যেই ইনফরমেশনগুলো দিলাম তোমাদেরকে সেটা কতটা হেল্পফুল সেটাও আমাকে জানিও।